إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز দূরদূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নওয়াকিদুল ঈমান বা ঈমান ভঙ্গের কারণসমূহ। ঈমান ভঙ্গের কারণ, এই বিষয়টির গুরুত্ব যে সবচাইতে বেশি অন্য যে কোনো বিষয়ের চাইতে, সেটা বোঝার জন্য আমার মনে হয় খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই। কারণ আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? ঈমান। ঈমানটা যদি ঠিক থাকে, এরপরে আমল যুক্ত হলে সেটা আমাদের সেই ঈমানটাকে সার্থক করে দিবে, আমাদের জীবনটাকে সার্থক করে দিবে ইনশাআল্লাহ। আর যদি ঈমানই না থাকে, তাহলে কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউন্ট হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটা সময় আসবে যখন মানুষ ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঈমানদার থাকবে, সে সন্ধ্যায় কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তার মানে কি? ঈমানটা ভেঙে যাবে, ঈমানটা নষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে ঈমান ভাঙে, ঈমান ছুটে যায়, ঈমান চলে যায়, ঈমান আমরা হারিয়ে ফেলতে পারি, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঠিক না বে ঠিক? যেহেতু আমরা এটুকু জানলাম যে ঈমান ভাঙে, ঈমান চলে যায়, তাহলে কিসের কারণে ঈমান ভাঙে, কোন কোন কথায়, কোন কোন কাজে, কোন কোন বিশ্বাসে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সেগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, ফিতনা, পরীক্ষা, ধাঁধা, ধোঁয়াশা, বিভ্রান্তি কমছে নাকি বাড়ছে? প্রতিনিয়ত বাড়ছে। শুধু কি বাড়ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে ফিতনা পতিত হবে কিরকম? বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত পড়তে থাকে, ফিতনা এরকম একের পর এক, একটা ধোঁয়াশা কাটতে না উঠতে আরেকটা দেখা দিবে। বিভিন্ন মুখরোচক স্লোগান নিয়ে, আকর্ষণীয় নাম নিয়ে মানুষের সামনে হাজির হবে। এক এক ঝড়ে এক একজন ঈমান হারা হয়ে যাবে, এক এক ঝড়ে এক একজন কাফের হয়ে যাবে, এক একটা ঝড় উঠবে আর কিছু মানুষ বেঈমান হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের পূর্বের সেই সময়টা আমরা পার করছি, ঠিক না বে ঠিক? কত রকমের ধোঁয়াশা, কত রকমের বিভ্রান্তি, কত রকমের ভুল বোঝাবুঝি, কত রকমের সমস্যা যে আমাদেরকে মোকাবেলা করতে হয়, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মুহতারাম হাজিরিন, সেজন্য আমাদের ঈমান ভঙ্গকারী বিষয়গুলোকে প্রতিটি পয়েন্ট পয়েন্ট আকারে আমাদের মধ্যে রপ্ত করতে হবে। প্রতিটি পয়েন্টকে আমাদের অনুধাবন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমান নিয়ে বড় বেশি চিন্তিত থাকতেন। আমরা সেই প্রসিদ্ধ হাদিসের কথা জানি, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে।
দৌড়ে ছুটেছে নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, আমার ঈমান চলে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা, তিনি বলছেন আমারও তো একই অবস্থা, তাহলে আমিও কি বেঈমান হয়ে গেলাম কিনা, বেঈমান হয়ে গেলাম কিনা, ঈমান আছে না চলে গেল। এটা নিয়ে নবীজির উপস্থিতিতে যখন ফিতনা এখনকার তুলনায় শতভাগের এক ভাগও ছিল না। কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে ফিতনা বাড়ছে না, তাহলে তখন ফিতনার তুলনামূলক কম ছিল না বেশি ছিল? ফিতনা এখনকার তুলনায় কম ছিল, ধোঁয়াশা কম ছিল, বিভ্রান্তি কম ছিল, ঈমান বিধ্বংসী ঝড়, ঈমান বিধ্বংসী তুফান এত ছিল না। তারপরেও সাহাবীরা ঈমান নিয়ে টেনশন ছিলেন, পেরেশান ছিলেন। আমি আজ 18-19 বছরের মতো দাওয়াতি ফিল্ডে কাজ করছি, মসজিদে জুমা পড়ানো, খুতবা দেওয়া, আলোচনা করা। আমার এই দীর্ঘ দাওয়াতের ইতিহাসে শত শত মানুষ দেখেছি, এসেছে জিজ্ঞাসা করেছেন যে হুজুর অমুক কাজ হয়ে গেছে, আমার ওযু আছে না নাই, অমুক কাজ হয়ে গেছে, নামাজের মধ্যে নামাজ নষ্ট হয়ে গেছে কিনা, অমুক কাজ করে ফেলছি, অমুক কথা বলে ফেলছি, এখন আমার দাম্পত্য সম্পর্কটা আছে না ভেঙে গেছে, অমুক কাজ করে ফেলছি, রোজাটা ছিল না নষ্ট হয়ে গেছে। এরকম বহু প্রশ্ন মানুষ করে। এমন মানুষ খুব বেশি পাই নাই যে দৌড়াতে দৌড়াতে এসে বলেছেন হুজুর অমুক কথাটা বলে ফেলেছি, অমুক আদর্শটা অন্তরে ধারণ করে ফেলেছি, আমার এটা কি ঠিক হলো কিনা, ঈমান এতে কি থাকলো না চলে গেল, এই প্রশ্ন করার মানুষ সচরাচর পাওয়া যায় না। এই সমাজের মানুষ আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। সবচেয়ে দামি সম্পদ যেটা, সেটারই রক্ষণাবেক্ষণের কোনো খবর নেই। আমাদের ওযু আছে না নাই প্রতিদিন কয়েকবার মনে পড়ে, আসরের ওযুটা এখন মাগরিবের পরে আছে না চলে গেল, কত টেনশন হয়। অথচ বছরকে বছর চলে যায়, ঈমানটার কথা একবার মনে পড়ে না, আছে না চলে গেছে। এটা কি ভালো কথা না খারাপ কথা বলে ভাইরা আমার? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালের ঈমানদার ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে ঈমানদার বিকালে বেঈমান হয়ে যাবে। তার মানে ঈমানটা ওযুর চাইতেও ঠুনকা হয়ে যেতে পারে, ওযুর মতো ঠুনকা হয়ে যাবে। সেখানে আমাদের সকাল বিকাল ঈমানের খবর নেওয়া তো দূরের কথা, মাসে 6 মাসেও ঈমানের খবর নেওয়ার প্রয়োজন আমরা বোধ করি না, জানি না যে ঈমান ভাঙতে পারে। এখনো বাংলাদেশের বহু মানুষ আছে যে ঈমান ভঙ্গ হয়, ঈমান ভঙ্গেরও কারণ আছে, এ সম্পর্কে আমাদের ধারণাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের রক্ষণাবেক্ষণ করা, ঈমানের নবায়ন করা, ঈমানটার একটু খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের যে কারণসমূহ, যেসব কারণের ভিত্তিতে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা ঈমান হারা হয়ে যাব, সেই কারণগুলো মৌলিকভাবে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সেই 3 প্রকারের ঈমান ভঙ্গের কারণগুলোকে পয়েন্ট আকারে অনেক ওলামায়ে কেরাম 10টি বলেছেন, অনেকে আরো কম বা বেশি বলেছেন, আর এটাকে দৃষ্টান্ত দিতে গেলে শত শত দৃষ্টান্ত এটার বের করে আনা যাবে। কিন্তু মূল কারণ ঈমানকে ভঙ্গ করে দেয় এরকম কারণ কয়টা? 3টা। প্রথম কারণ হলো শিরকে আকবার, বড় শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা সবচেয়ে অপছন্দনীয়, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা বড় অপরাধ, সেই শিরকটা যদি বড় শিরক, চরম পর্যায়ের শিরক হয়ে যায়, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। বড় শিরক যেটা, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার, ডিসিশন।
শিরক ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবে, যাকে ইচ্ছা মাফ করবে না, কিন্তু শিরকেরটা ক্ষমার অযোগ্য অপরাধ। মুসনাদে আহমদের এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 ধরনের মামলা উপস্থিত করা হবে। প্রত্যেক মানুষ 3 ধরনের মামলার কোনো একটা ক্যাটাগরিতে পড়বে। আসামি যারা হবে, মুজরিম যারা হবে, এক ধরনের মামলা থাকবে ক্ষমা এবং জামিনের অযোগ্য, সেটা হলো এই শিরকের অপরাধ। আরেক ধরনের মামলা থাকবে যেটা ক্ষমার যোগ্য, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো বান্দার হক। আর আরেক প্রকার মামলা হবে যে মামলাগুলো বান্দা এবং আল্লাহর মাঝে, আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিতে পারেন, চাইলে নাও পারেন, সেটা হলো বান্দার ইবাদত, সালাতের ত্রুটি, সিয়ামের ত্রুটি, হজের ত্রুটি, এগুলো আল্লাহ চাইলে বান্দাকে মাফ করতেও পারেন, চাইলে সামান্য শাস্তি দিয়ে তারপরে মওকুফ করতে পারেন। এটা আল্লাহ ইখতিয়ারাধীন, আল্লাহ রেখেছেন। আমাদের সমাজে এই যেটা একটু তুলনামূলক সহজ ওইটা নিয়ে মাশাআল্লাহ গুরুত্ব কম বেশ আমরা দেই, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? বান্দার হকেরও খবর নাই। আর যেটা জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, ওইটার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কথাই শুনানিই হবে না। ওই মামলার আসামি হলে কোনো কি হবে না, শুনানিই হবে না। শুনানি ছাড়া জাহান্নাম এবং চিরকালের জন্য, সেটা নিয়ে আমাদের কোনো খোঁজ খবর নাই। সেই বিষয়টা অর্থাৎ শিরকে আকবার যদি পাওয়া যায়, ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনে কারীমে সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যথাসম্ভব 65 নম্বর আয়াতে, হে রাসূল ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবার প্রতি একটি কমন ফরমান জারি করা হয়েছে যে আপনি যদি শিরকে লিপ্ত হন, আল্লাহু আকবার, রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন লাইন আশরাকতা, হে রাসূল আপনি নবী রাসূল হওয়ার পরে যদি, নবী রাসূলরা কখনো শিরকে লিপ্ত হবেন না, এটা কথার কথা বোঝার জন্য, যদি আপনিও শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল আগে যা করেছেন সব বরবাদ এবং ক্যান্সেল, এক্স হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তার মানে শিরকের আগে যদি ভালো আমল করে থাকে ওইটাও বাদ। এখান থেকে বোঝা গেল ঈমান আনার পরে যদি কেউ শিরকে লিপ্ত হয়, তার সব আমল বরবাদ হওয়া মানে হলো সে ঈমান থেকে কি হওয়া, খারিজ হয়ে যাওয়া। এই জন্য ঈমান ভঙ্গের প্রথম কারণ হলো বড় শিরক। শিরকের মধ্যে আরেকটা আছে ছোট শিরক। সেই ছোট শিরকের মধ্যে একটা আছে গুপ্ত শিরক, আর একটা আছে প্রকাশ্য শিরক। প্রকাশ্য শিরক হলো আমাদের কিছু বলার ভুল, আমরা কিছু কথা মুখে বলতে ভুল বলি, কিন্তু ঈমানে ভুল নাই, বিশ্বাসে ভুল নেই। যেমন আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ শপথ করলে আল্লাহর নামে করবে, আল্লাহ চুপ থাকবে, কারণ নামে শপথ করা যাবে না। কিন্তু আমাদের দেশে মায়ের নামে, বাবার নামে, এটার নামে, সেটার নামে শপথ আছে না নেই? অনেক ভাইরা করি, না বুঝে করি। ছেলের মাথা ছুঁয়ে করি, ক্যাশ বাক্স ছুঁয়ে করি, টাকা ছুঁয়ে করি, গায়ের স্টিয়ারিং এর হুইল ছুঁয়ে করি, হ্যাঁ, নিজের মাথা ছুঁয়ে করি, মায়ের মাথা ছুঁয়ে বলি, মায়ের শপথ করি, দেশের শপথ করি, কত আইটেমের যে শপথ আছে। অথচ শপথ শুধুমাত্র আল্লাহর নামে করতে হয়, অন্য কারোর নামে শপথ করা জায়েজ নাই। তো এটা ছোট শিরক, এটা বড় শিরক না। এটার কারণে যদি মুশরিক হয়ে যেত তাহলে তো আমাদের আর বিমানদার কোলে একজনও পাওয়া যেত কিনা সন্দেহ, শতকরা। প্রিয় ভাইরা আমার, তো এই ছোট শিরকের কারণে মানুষ ঈমান হারা হয় না, কিন্তু বড় শিরক যেটা, তার কারণে ঈমান হারা হয়। বড় শিরক কিভাবে হয়? বড় শিরক হয় 3 ভাবে: শিরক ফিল ইবাদাহ, শিরক ফিদ দুআ, শিরক ফিল ইতাআহ। আরো অনেক ভাবে হতে পারে, মৌলিকভাবে 3টা। ইবাদতের মধ্যে বড় শিরক হয় যেটা ইবাদত পরিষ্কার এবং প্রত্যক্ষভাবে যেটা ইবাদত, সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে করলে সেটা হয় বড় শিরক। সিজদা করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, তওয়াফ করা ইবাদত, রোজা রাখা ইবাদত, আল্লাহর নামে জবে করা ইবাদত, আল্লাহর নামে মান্নত করা ইবাদত।
এই কাজগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে হয় তাহলে মানুষ বড় শিরকে লিপ্ত হয়, ইবাদতের মধ্যে আল্লাহর পার্টনার বানিয়ে ফেলে। শিরক মানে কি? পার্টনার সাব্যস্ত করা। তো এগুলো যদি অংশীদার যদি সাব্যস্ত করে, আল্লাহর নামেও করে, আবার পীরের নামেও করলো, কোনো বুজুর্গের নামেও করলো, তাহলে সঙ্গে সঙ্গে মানুষ শিরকে আকবরে লিপ্ত হয়ে যায়। আর শিরকে আকবরে লিপ্ত হয়ে গেলে ঈমান হারা হয়। শিরকি দোয়া, আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তির কাছে প্রার্থনা করা। অনেকে সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, রাজনৈতিক উন্নতি চায়, বিভিন্ন মাজারে গিয়ে চায় না? মাজারে গিয়ে, খাজা বাবার দরবারে গিয়ে দোয়া করে যেন ইলেকশনে জিততে পারে। তো এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে না নেই ভাইরা আমার? এগুলো ঈমান বিধ্বংসী বিষয়, ঈমানকে নষ্ট করে দেয়। শিরফিল ইতাআটা কি? আনুগত্যের শিরক। আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে আনুগত্য করেন হুবহু ওইভাবে যদি অন্য কাউকে আনুগত্য করেন, সেটা কোনো পীর হতে পারে, কোনো ইজমের অনুসরণ হতে পারে, কোনো নেতার অনুসরণ হতে পারে, সেই অনুসরণটা যদি এই লেভেল পর্যন্ত চলে যায়, এই পর্যায় পর্যন্ত যদি চলে যায় যে আল্লাহর জায়গায় বসায় ফেললেন, আল্লাহকে যেভাবে মানেন সেভাবে, অন্ধের মতো নির্দেশ শুনছেন আর কোনো কথা নাই। আমি এরকম ভাবে যদি কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর, কোনো দলের, কোনো ইজমের, কোনো মতবাদের, কোনো পীরের, কোনো বুজুর্গের, কোনো নেককারের, কোনো বদকারের, কোনো মানুষের কোনো কিছুর যদি এরকম অনুসরণ করে যেরকম অনুসরণটা আল্লাহকে করতে হয়, আল্লাহর নির্দেশের সাথে অন্য নির্দেশ কন্ট্রাডিক্টরি হলে আল্লাহটাকে বাদ দিয়ে ওইটাকে প্রাধান্য দিচ্ছেন, এটাও কিন্তু এক প্রকারের শিরক। প্রিয় ভাইরা আমার, এই শিরক ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরকে আকবরের যত প্রকার আছে সেগুলো এবং শিরকে আসগরের যত প্রকার আছে সবগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো কুফরে আকবর। বড় কুফরি যেটা, এই বড় কুফরিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ, কোনো আদেশ, দ্বীনে ইসলামের কোনো বিষয় যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত, অকাট্য এবং সুস্পষ্টভাবে প্রমাণিত, এরকম কোনো কিছুকে যদি কেউ মুখে অস্বীকার করে অথবা অন্তরে অস্বীকার করে, তাহলে সেক্ষেত্রে সেও ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, খারিজ হয়ে যায়, কুফরে আকবর। আর 3 নম্বর হলো নেফাকে আকবর, বড় মুনাফিকি। এটাও ঈমান ভঙ্গের কারণ। বড় মুনাফিকি কি? বড় মুনাফিকি হলো অন্তরে কুফর, মুসলমানদের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ, কিন্তু মুখে সমাজের মানুষের চাপে, ভয়ে মুসলমানদের ভান করে, টুপিটা মাঝে মধ্যে লাগায়, মসজিদে যায়, নামটা মুসলমানের বলে আমি মুসলমান, কিন্তু তার অন্তরে আসলে মুসলমানদের প্রতি কোনো ভালোবাসা নাই, সম্প্রীতি নাই, মায়া নাই, মমতা নাই। তার অন্তরে মুসলমানদের প্রতি বিদ্বেষ আছে, ঘৃণা আছে, ইসলাম সে চায় না। এরকম লোক আছে না নাই? বিভিন্ন সেক্টরে আজ আমাদের সমাজে এরকম মানুষ আছে। এটাকে বলা হয় নেফাকে আকবর। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, মানে ঈমান নাই। বুঝতে পারছেন? এটা ঈমান ভঙ্গের কারণ। আরেকটা আছে ছোট মুনাফিকি, যে ভেতরে ফিটফাট, উপরে সদরঘাট, অর্থাৎ ভেতরে ঈমানটা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস সবই আছে, কিন্তু কাজে কর্মে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে। এটা হলো ছোট মুনাফিকি। এটার কারণে মানুষ বেঈমান হয় না, কিন্তু উপর দিয়ে আপনার মুসলমানের ভান করলো, ভেতরে কুফরি ধারণ করলো, এটা হলো বড় মুনাফিকি। তাহলে বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি, এই 3টা হলো ঈমান ভঙ্গের মূল কারণ। শিরক হলো পার্টনার সাব্যস্ত করা, কুফর হলো অস্বীকার করা, ডিনাই করা, অবিশ্বাস করা, আর নেফাক হলো ভেতরে কুফরি লালন করে উপর দিয়ে মুসলমানের ভান ধারণ করে মুসলমানদের সঙ্গে মিশে থাকা। এই 3টা জিনিস মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। এমনকি অনেক মুসলিম ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, মসজিদে আসেন, এমন আছেন যে একটা পর্যায়ে তার অন্তরে ইসলামের কোনো বিষয়ের প্রতি, যেটা সুস্পষ্ট এবং অকাট্যভাবে প্রমাণিত, এরকম কোনো বিষয়ের প্রতি তার সন্দেহ তৈরি হয়েছে। এটা যথার্থতা নিয়ে, যৌক্তিকতা নিয়ে, উপযুক্ততা নিয়ে এই যে সংশয় বা সন্দেহ তৈরি হলো, এর ফলেও সে কি হয়ে যেতে পারে? ঈমান থেকে বের হয়ে যেতে পারে। এরকম অনেক মুসল্লি ভাইরাও আছেন। কিন্তু ঈমান ভঙ্গের এই 3টা কারণ আবার মানুষের মধ্যে দেখা যায় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। শিরিক, কুফর, নেফাক, এগুলো মানুষের মধ্যে পাওয়া যায় কয় ভাবে? 3 ভাবে। বিশেষ করে প্রথম 2টাকে বলা যায় এগুলো 3 ভাগে পাওয়া যায়। যেমন
শিরিকটা ইতিকাদের মধ্যে হতে পারে, বিশ্বাসের মধ্যে শিরিক হতে পারে, আবার কর্মের মাধ্যমে শিরিক হতে পারে, উক্তি বা মন্তব্যের মাধ্যমে শিরিক হতে পারে। একইভাবে কুফরি, এটা শুধু অন্তরে হতে পারে, তাহলে সেটা নেফাকের পর্যায়ে যাবে। আর যদি মুখে কুফুরিটা বাক্য উচ্চারণ করে, তাহলে মন্তব্যের মাধ্যমে কুফুরি হতে পারে। আবার কিছু কর্ম আছে যে কর্মগুলোর মাধ্যমে কুফুর হতে পারে। আমরা এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে। বিশ্বাসগত শিরিক কি? কে মনে করলো যে আসলে অমুক পীর বা অমুক বুজুর্গ বা অমুক নেতা আসলে আল্লাহ রাব্বুল আলামিন একা সবকিছু করেন না, এটা কিছুটা ভাগে যোগে হয়, এই সাইডটা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিয়েছেন। যেমন হিন্দুরা মনে করে যে সরস্বতীর কাছে শিক্ষার বিভাগটা দিয়ে দিয়েছে ঈশ্বর, অতএব এটা সে দেখাশোনা করে, এটা ডাইরেক্ট ঈশ্বরের কাছে চাওয়া লাগবে না, এটা সরস্বতীর কাছে চাইলে সে ঈশ্বরের দেওয়া পাওয়ার অনুযায়ী দিয়ে দিবে। আমাদের মুসলমানদের মধ্যে এরকম অনেক ধারণা আছে না নেই? যার কারণে মনে করে যে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো জীবিত মৃত মানুষ, তার কাছে এরকম কোনো পাওয়ার আছে। আল্লাহ দেয় ঠিক আছে, কিন্তু ওনার মাধ্যমে দেয় বা ওনার কাছে চাইতে হবে, ওনার মাধ্যমে চাইলে পাওয়া সহজ হবে। এটাও এক প্রকারের শিরক, এটা বিশ্বাসগত বিষয়। এবার আসেন কর্মগত শিরক। কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, কবরে গিয়ে সেজদা করলো, এটা কর্ম। সেজদাটা তো বিশ্বাস না, কর্ম। এই কর্মের মাধ্যমে সে কি করলো? যেটা আল্লাহকে করা যায় সেটা অন্য কাউকে করলো, তাহলে পার্টনার বানায় ফেললো, শরীক করে ফেললো। আছে না নাই? 3 নম্বরে উক্তিগত শিরক। কেউ মন্তব্য করলো, মুখে বললো যে আরে শুধু আল্লাহ আল্লাহ বললে হয় নাকি, আরে আল্লাহ দিয়ে কি হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ লাগে বুঝলাম, আল্লাহ দিয়ে হয় না, সাথে ইল্লাহ লাগেই লাগে। এরকম যদি বলে তাহলে সেটাও কি হবে? শিরক। এটা হলো উচ্চারণগত শিরক। এরকম আরো শত শত এক্সাম্পল দেওয়া যাবে। কুফুরের ক্ষেত্রে একই কথা, অন্তরে কুফুর আছে, অবিশ্বাস আছে, না ইসলামে আসলে সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না ইসলামের, তার মানে ওইটাকে সে অস্বীকার করলো। এই যে অস্বীকৃতি, এটা হলো কি? কুফুর। এই অস্বীকৃতিটা হলো কি? কুফুর। এটা অন্তরে হতে পারে অস্বীকৃতি, মুখে বলতেছে না কিন্তু তার অন্তরে অবিশ্বাস আছে, নেফাক যেটাকে বলে। আরেকটা হলো কাজের মাধ্যমে কুফুর। যেমন সে এমন কোনো কাজ করলো যে আল্লাহর প্রতি অবিশ্বাস প্রমাণ করলো। যেমন তার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা কোনো একটা লেভেলে এসে সেখান থেকে ইসলামের কোনো ধোয়া মোছা ছিটে ফোটা কিচ্ছু নেই, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না কোরআন, না হাদিস, না জিকির, না আল্লাহর নাম, না রাসূলের কথা, না টুপি, না নামাজ, মসজিদ, কিচ্ছু নেই। এরকম অনেক মানুষ আছে না নাই? মুসলমান কিন্তু না, কিন্তু ইসলামের হামজাটাও নাই, মানে কিচ্ছু নেই। একটা দলে যে জুমা ঈদ পড়ে, নামাজটা অন্তত পড়ে, চুরিদারিও করে, সাথে বিভিন্ন আইটেমের মুসলমান আছে। কিন্তু কিছু লোক আছে নাম মুসলমানের সন্তান, আদম সময়তে মুসলমান, কিন্তু তার জীবনে ইসলামের কোন নাম গন্ধ ছিটে ফোটা কিচ্ছু নেই। তার আচরণটা প্রমাণ করছে সে আসলে আল্লাহকে বিশ্বাস করে, ইসলামের প্রতি, কোরআনের প্রতি তার বিশ্বাস নাই। ভাইরা আমার, এটা ঈমান ভঙ্গের কারণ। কর্মের মাধ্যমে অবিশ্বাস, কুফরি, অস্বীকৃতি। আর মন্তব্যের মাধ্যমে কুফরি, সেটা তো অহরহ। কেউ বললে এই যুগে সবই ঠিক আছে, এই যে মেয়েদেরকে পর্দার মধ্যে, কাভারের মধ্যে ভরায় ফেলা ইসলামের, এই জিনিসটা আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। এই যে মুখে অস্বীকার করলো আল্লাহর একটা বিধানকে, সূরা নূরের আয়াতকে, সূরা আহজাবের আয়াতকে, অসংখ্য অগণিত হাদিসকে, স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত বিষয়কে, সুনিশ্চিত সন্দেহের ঊর্ধ্বে উঠে যে জিনিসটি প্রমাণিত হয়েছে সেটাকে অস্বীকার করলো, সাথে সাথে সে ঈমান থেকে বের হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এরকম ঈমান ভঙ্গের যে 3টা মৌলিক কারণ আছে, শিরকে আকবার, কুফুরে আকবার, নেফাকে আকবার, বড় শিরক, বড় কুফুর, বড় নেফাক, এইগুলো 3 ভাবে প্রকাশ পায়: উক্তির মাধ্যমে, কর্মের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। অতএব 3টা উইন্ডো পাইলাম আমরা খুঁজা। কয়টা? 3টা। 1 বিশ্বাস, 2 কাজ, 3 মন্তব্য। এই 3টাকে কন্ট্রোল করতে হবে যাতে এগুলোর কোনোটা দ্বারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে পার্টনার সাব্যস্ত করার ধারে কাছে লেশ পর্যন্ত যেন না স্পর্শ হয়। কথা দ্বারায়ও না, বিশ্বাসের দ্বারায়ও না, কর্মের দ্বারায়ও না।
একইভাবে কুফুরের কথা, অবিশ্বাসের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অবিশ্বাস প্রকাশ হয় এমন কোনো কথা, কাজ, বিশ্বাস যার অন্তরে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সবগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তাহলে ফিতনার চতুর্মুখী আক্রমণের এই যুগে অনেক প্র্যাকটিসিং মুসলিম, নিয়মিত সালাত আদায়কারী মানুষ, মসজিদে আগমনকারী মানুষ, ইসলামের প্রতি অনেক আনুগত্য প্রকাশকারী মা বোন ভাইয়েরা, নিজেদের অজান্তে আমরা আমাদের ইমানটা খুইয়ে বসে আছি। আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমি হজ করছি, আমি জাকাত দিচ্ছি, অথচ আমি বেঈমান হয়ে আসি বহু আগেই। আমি তো আশা করছি আখিরাতে কিছু পাবো, অথচ আমার কোনো হিসেবের খাতায় নামই নাই, কাটা হয়ে গেছে বহুত আগে। এরকম পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে যদি দেখেন যে ইমানদারদের কাতারে আপনার দাঁড়ানোর সুযোগ নেই, ইমানদারদের কাতারে আপনি দাঁড়ানোর সুযোগ নেই, কাফেরদের সাথে হাসর হয়েছে, আপনি আশ্চর্য হয়ে বলছেন যে আল্লাহ, আমি কেন এদের সাথে হাসর হলো, আমি তো মুসলমান ছিলাম। অথচ আপনি এমন বিশ্বাস নিয়ে কবরে গেছেন, এমন মন্তব্য করতে করতে কবরে গেছেন, যেটা ঈমান হারা হওয়ার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার আমাদের ঈমানগুলোকে নবায়ন করা, ঈমানগুলোকে রিপেয়ার করা, ঈমানকে পরিচর্যা করা, ঈমানের রক্ষণাবেক্ষণ করা, ঈমান নিয়ে চিন্তা করা, ভাবনা করা, এগুলোর তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, অনেক ওলামা একরাম, অনেক বড় বড় ইমামগণ এই ঈমান ভঙ্গের কারণগুলোকে ব্যাখ্যা করে 10টি কারণ দেখিয়েছেন। ওই 3টা থেকেই আবিষ্কার করে 10টি পয়েন্ট আকারে কারণ বের করে দেখিয়েছেন। আমরা সেগুলো আপনাদেরকে বলে শুনাই, এরপর ইনশাআল্লাহ অন্য কিছু প্রাসঙ্গিক কথা বলে আমি আলোচনা শেষ করবো। এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ। সেই 10টি কারণের ভিতরে 1 নম্বর কারণ হলো শিরক, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পূর্বের সব আমল বরবাদ হয়ে যাবে, এটা 1 নম্বর আলোচনা চলে গেছে। ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো কেউ যদি আল্লাহ এবং তার মাঝে কোনো মধ্যস্থতাকারী, কোনো মিডিয়া, কোনো ভায়া, কোনো মাধ্যম সাব্যস্ত করে, তাহলে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়। মনে করলো যে, যেটা আমরা একটু আগে এক্সাম্পলে বললাম, যে আল্লাহর কাছে ডাইরেক্ট পাওয়া যায় না, আসলে একটা আয়াতের অপব্যবহার হয় এই ঈমান হারা পয়েন্ট পর্যন্ত পৌঁছাইতে। সেটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। শুনছেন না, শুনেন না আপনারা? আয়াত মানে কি? তোমরা আল্লাহর কাছে যেতে হলে ওসিলা তালাশ করো, অর্থাৎ ভায়া, মিডিয়া, মাধ্যম তালাশ করো। বাংলা ওসিলা আর আরবি ওসিলা কি এক? কোরআনের ভাষায় এখানে আল্লাহ যে বলেছেন তোমরা আল্লাহর কাছে, আল্লাহকে পেতে তোমরা ওসিলা অন্বেষণ করো, এখানে ওসিলা বলতে কি বোঝানো হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ যত বড় বড় তাফসীর বিশেষজ্ঞ ইমামগণ আছেন, যত সাহাবা ইকরামের তাফসীর, তাবেঈদের তাফসীর, সালাফে সালিহিনের তাফসীর পাওয়া যায়, সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় প্রায় সবগুলো তাফসীরের খোলাসা কথা একটাই, আয়াত আত-তাকাররুবু ইলাল্লাহি তাআলা বিল কুরবাত, অর্থাৎ বিভিন্ন ভালো কাজ করে করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করো। তাহলে ভালো কাজে করে আল্লাহকে সন্তুষ্ট করা কোথায়, আর আল্লাহকে পাওয়ার জন্য আরেকটা মানুষ বা একটা শক্তির কাছে ধর্ণা দিয়ে তার মাধ্যমে তাকে দালাল বানিয়ে আল্লাহকে পাওয়া, দুটা দুই জিনিস। এই দ্বিতীয় কাজ যেটা মাধ্যম দিয়ে মালিককে খুশি করা, এটা তো হিন্দু ভাইরা করে, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এদের সম্পর্কে বলেছেন সূরা জুমারের 3 নম্বর আয়াতে, আলা লাহুদ্দীনুল খালিস, পূর্ণাঙ্গ দ্বীন শুধুমাত্র আল্লাহ, সেখানে কোনো মাধ্যম, মিডিয়া, ভায়া কারোর কোনো অংশগ্রহণ নাই। পরিপূর্ণ দ্বীন শুধুমাত্র কার জন্য একনিষ্ঠ করতে হবে? আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কিছু লোক আছে আল্লাহ ইবাদতের পাশাপাশি, আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কিছু মধ্যস্থতাকারী সাব্যস্ত করে, তাদেরকে মিডিয়া বানায় এবং বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি
জুলফা। আমরা তো এদেরকে পূজা করি, এদেরকে ইবাদত করি, এদের কবরে মাজারে সিজদা করি এই জন্য যে এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছায় দিবে। মিডিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন। তারা যে বিষয় নিয়ে মতপার্থক্য করছে, এই যে একটা নতুন জিনিস আবিষ্কার করে শিরকে আকবারে লিপ্ত হচ্ছে এবং মধ্যস্থতাকারী সাব্যস্ত করছে, এর ফলে কিয়ামতের দিন আল্লাহ তাদের মাঝে ফয়সালা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যে ব্যক্তি অস্বীকার করেছে, কাফের হয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ বলেন পথ দেখাবেন না। তাহলে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে পার্টনার বানায় মাঝখান দিয়া, আল্লাহ তাকে বলেছেন কাযিবুন কাফফার। সে কুফরি করেছে, অস্বীকার করেছে, ঈমান হারা হওয়ার মতো বিষয়। আমাদের সমাজে এখন এরকম মানুষ আছে না নাই বলেন? শত শত হাজার হাজার মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেওয়ার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন আছে? নাই। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি একটা কথা সবসময় বলি, আমাদের মতো যে সমস্ত দেশে সামনের দরজা দিয়ে আসলে কিছুই হয় না, সব কিছুই পেছনের দরজা দিয়ে হয়। একটা ট্রেনের টিকিট কাটতে যাবেন ঈদের সময়, তাও আপনি কাউন্টারে গেলে পাবেন না, পেছনে পাবেন। ঠিক না ভাই? ঠিক। সরকারি বেসরকারি যে কোনো দরকারি কাজে আপনি সামনে কিছু পাবেন না, টেবিলের নিচ দিয়ে সবই হবে। এরকম দেশের মানুষ হলে সমস্যা হয় কি, ইমানেরটাকে আমরা এরকম মনে করি যে আল্লাহকে মনে হয় ডাইরেক্ট পাওয়া যাবে না, আল্লাহর মতো অনেক দালাল টালাল আছে, এদেরকে পেমেন্ট করলে, হাদিয়া তোফা দিলে, খাওয়াইলে টাওয়াইলে এরা আল্লাহর সাথে চুকাই দিবে। কথাটা কি বুঝতে পারছেন? যেহেতু দেশে বা জাগতিক ক্ষেত্রে দেখি যে সব জায়গায় ডাইরেক্ট হয় না, ঘুরে গেলে হয় ঠিকই, তো আল্লাহটাও মনে হয় নাউজুবিল্লাহ ডাইরেক্ট হবে না। জান্নাত ট্রেনের টিকিট যদি 500 টাকার টিকিটই পাওয়া না যায় ডাইরেক্ট, জান্নাত কেমনে পাবো? এটাও একটা দালালের দরকার। এ দালাল ধরলে, দালাল রে হাদিয়া তোফা টোফা দিলে সে পার করবে। আসলে মাঝে মধ্যে দালাল খপ্পরে পড়ে মানুষের সব খুইয়া বসে থাকে না? আমাদের অবস্থা হবে কিয়ামতের দিন, যেসব ভাইরা এরকম বিশ্বাস করে তাদের অবস্থা হবে এরকম যে দুনিয়াতে সহায় সম্পদও দিল, আখিরাতে দালালের মায়ের খাবে, সেও মায়ের খাবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। ঈমানদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কানেকশনের জন্য কোনো ভায়ার প্রয়োজন নাই। ইবলিস কাফের না ঈমানদার? শুধু কাফের না, রাইসুল কুফার, নেতা না? কুফরি এটা পৃথিবীতে বা সৃষ্টি জগতে প্রথম দেখাইছি তো, সেই অস্বীকৃতি, অবিশ্বাস, ডিনাই করা। এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে না করে নাই? রাগের মুহূর্তে আল্লাহ সিজদা করতে বলছেন, সাথে সাথে অস্বীকার করছে, সাথে সাথে আবার বলতেছে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেন। চিন্তা করেন, মাত্র আল্লাহর আইন নির্দেশ অমান্য করছে, এই রাগান্বিত অবস্থায় স্বীকার করছে, সাথে সাথে আবার আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ আবার সাথে সাথে আল্লাহ আবার বলছেন নাকি, বেয়াদব, মাত্র তুই আমার হুকুম লঙ্ঘন করলি, আদম সিজদা করলি না, আবার চাইয়া বসছস, আবদারও করছস। আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ কি বলছেন? ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। দোয়ার সাথে সাথে মঞ্জুর। ইবলিসের দোয়া যদি কবুল হয় ভায়া ছাড়া ডাইরেক্ট, তো আপনার দোয়া কবুল হবে না, আপনি ইমানদার। অতএব ইবাদত এবং দোয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার প্রয়োজন নাই। কোরআন এবং হাদিস জানবো, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত নেব ইনশাআল্লাহ। আলেমগণ, ওলামা একরাম শুধুমাত্র আমাদেরকে কোরআন এবং হাদিস সম্পর্কে জানাবেন, আল্লাহ এবং তার রাসূলের পথ দেখাবেন, তারা আমাদেরকে আগায়া দিতে পারেন না। কোরআনের অসংখ্য আয়াত এই সপক্ষে রয়েছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা করবে তাই পাবে, দালাল ভায়া দিয়ে কোনো কিছু পাবে না। তো ভাইরা আমার, ঈমান ভঙ্গের এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো মিডিয়া সাব্যস্ত করা যাবে না। সরাসরি সবকিছু আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে নিব। ঈমান ভঙ্গের তৃতীয় কারণ, অমুসলিমদেরকে অমুসলিম মনে না করা, কাফেরদেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা। এই পয়েন্টটা আজ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ভাইয়েরা, মধ্য বয়সের ভাইয়েরা, বোনেরা, এই পয়েন্টটা অনেকের ভিতরে পাওয়া যায়। প্রথম 2 পয়েন্ট এত বেশি পাওয়া যায় না, এই পয়েন্টটা যত বেশি পাওয়া যায়। আরে সব ধর্মই ঠিক, সব ধর্মই ভালো, সব ধর্মেরই গন্তব্য এক, পথ এক একটা আর কি। এ ধরনের কথা অনেকে বলে না?
এই যে গোলালো মার্কা বিশ্বাস, আল্লাহকেও বিশ্বাস করে, আবার বলে যে ধর্ম কোনোটাই খারাপ না, সবগুলাই আসলে একই। এই মূর্খতা, এই জাহালাত ঘরে ঘরে আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে আছে। তিনি জানেন না তার এই বিশ্বাসের কারণে ইমান আগে থেকে থাকলেও এই বিশ্বাস যখন আসছে তখন তিনি বেঈমান হয়ে গেছে। কাফেরদেরকে কাফের মনে করতে হবে। তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অনেক অমুসলিমের মৃত্যুর পর আমাদের অনেক ভাই বোন লেখে RIP, রেস্ট ইন পিস, জান্নাতে গিয়ে আরাম করো। বাহ, জান্নাতে গিয়ে আরাম করো বলতেছে কাকে? ওই ব্যক্তিকে যেই ব্যক্তি জান্নাতের সৃষ্টিকর্তার স্বীকৃতিই দেয় নাই। আবার এটাকে মনে করো উদারতা, বড় মনের পরিচয়, যে জান্নাতে শুধু আমরা যাবো কেন, তারাও তো কত ভালো কাজ করছে, তারাও যাবে। যে ব্যক্তি জীবনে কখনো জান্নাতের নাম শুনলে ঘৃণা করছে, তাকে টাইনা জান্নাতে নেওয়া, এটা তার জন্য ভালো না খারাপ? তার প্রতি অবিচার, ঠিক না বেঠিক? যে লোকটা জান্নাতকে বিশ্বাসই করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই মানে জান্নাতও বিশ্বাস করে নাই, ঠিক না বেঠিক? যে আমার জান্নাতকে বিশ্বাসই করে নাই সারা জীবনে, যদি কাছে জীবদ্দশা বলা হয়তো ভাই চলেন আপনাকে জান্নাতে নিয়ে যাই, সে রাগ করতো। অমুসলিম হলে রাগ করতো কিনা? তো জীবদ্দশাতে জান্নাতে নেওয়ার কথা বলে রাগ করতো। বেচারা মারা যাওয়ার পরে তাকে টাইনে আপনি জান্নাতে নিচ্ছেন, আপনি মনে করছেন উদারতা দেখাচ্ছেন, আরে আপনি তো তার প্রতি অবিচার করছেন, ঠিক না বেঠিক বলেন? ভাইরা আমার, কিছু মানুষ আমাদেরকে উদারতার সবক দেয়, বলে যে হুজুরদের মনগুলা সব ছোট সংকীর্ণ মনা, এরা আসলে এদের উদারতা নেই। একটা অমুসলিম তার ব্যাপারে আমরা ব্রডনেস রাখলে সমস্যাটা কোথায়? আমি বলি যে আপনার বউয়ের ব্যাপারে আপনি কিন্তু ভাগ বসাইতে বলবেন না কাউকে। আপনি মানি ব্যাগের বেলা বুঝেন এটা আমার মানি ব্যাগ, আপনারটা আপনার, বউ আমারটা আমার, আপনারটা আপনার, পরিবার আমারটা আমার, আপনারটা আপনার, এগুলো খুব ভালো বোঝেন। রাষ্ট্র আমাদেরটা আমাদের, পাকিস্তান এটা পাকিস্তানিদের, এটা আমরা বুঝি না ভালো? এইসব জায়গায় কি আমরা উদারতা দেখাই? আমাদের স্বাধীনতা দিবসে পাকিস্তানিরা যদি এসে আমাদেরকে উইশ করে যে তোমাদের স্বাধীনতা সুসংহত হোক, তোমরা লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছো, ধরে রাখার চেষ্টা করো, পাকিস্তানি কোনো নেতা এসে যদি বক্তব্য দেয়, সেটাকে পৃথিবীর কোনো মানুষ উদারতা হিসেবে দেখবে? এটা তো খুব ভালো বুঝি, মাশাআল্লাহ। একজন বলল যে ভাই আপনার জন্মের ঠিক নাই, আপনার বাবা মুখ না, সে আমার জন্মকে অস্বীকার করে, আমার বাবা আমার মায়ের চরিত্র নিয়ে সে সন্দেহ করে। আমি যদি তার মৃত্যুর পর বলি যে মা অমুক লোকটা মারা গেছে, তোমার বেডরুমে থাকে, আমি নিয়ে যেতে চাই, এটা কি উদারতা হবে? নাকি মা সম্পর্কে সন্তান, কুলঙ্গার সন্তানের উদাসীনতা হবে? উদাসীনতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে যে অস্বীকার করেছে, আল্লাহর সঙ্গে যে শিরিক করেছে, আপনার মায়ের মাতৃত্ব সম্পর্কে সন্দেহ করলে, অস্বীকার করলে, মিথ্যাচার করলে, সেটা যদি আপনার কষ্টের কারণ হয়, আরে আপনার মা তো মা, আপনার সৃষ্টিকর্তার সঙ্গে যে অবিশ্বাস করেছে, অস্বীকার করেছে, তার সঙ্গে শিরিক করে তাকে কষ্ট দিয়েছে আল্লাহর ভাষায়। আল্লাহকে কষ্ট দেওয়া যায় না, কিন্তু রূপক অর্থে আল্লাহ বলেছেন ইউযিন ইবনে আদম, বনি আদম আমাকে কষ্ট দিয়েছে। আপনার মাকে অপমান করেছে, মার মনে কষ্ট দিয়েছে, মার মাতৃত্ব নিয়ে কথা তুলেছে, আপনার বাবার পিতৃত্ব নিয়ে কথা তুলেছে, আপনার চরিত্র নিয়ে কথা তুলেছে, আপনার মায়ের চরিত্র নিয়ে কথা তুলেছে, আপনার কিন্তু তার প্রতি কখনো উদারতা আসবে না। তার অবস্থান সে থাকবে, আপনার অবস্থানে আপনি থাকবেন, আইন হাতে তুলে নেবেন না, এতটুকু হতে পারে। কিন্তু তাই বলে আপনি তার সঙ্গে মাখামাখি করতে যেতে পারেন না। ধর্মের বেলায় আসলে আমাদের উদারতা গদগদ করে, ঠিক না বেঠিক? তো এটা ঈমান ভঙ্গের কারণ ভাইরা আমার। এটা উদারতা নয়, এটা উদাসীনতা, এটা উদাসীনতা, এটা দেউলিয়াপনা, এটা আপনার বিশ্বাসের ব্যাপারে আপনার কনফিডেন্টের অভাব। আপনি নামধারী মুসলিম, আপনি আল্লাহর খাতে মুসলিম হতে পারবেন না। অমুসলিম ভাই বোন যারা আছেন তাদের প্রতি সদাচরণ করা, তাদেরকে যথাযথভাবে মর্যাদা দেওয়া, সামাজিকভাবে তাদের সঙ্গে সহাবস্থান করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সূরা হুজুরাতের মধ্যে। আল্লাহ ইরশাদ করেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেন না অন্য ধর্মের মানুষ অমুসলিমদের সাথে সদাচরণ করতে। আল্লাহ নিষেধ করেন না, বরং সদাচরণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
যদি তারা তোমাকে তোমার দেশ থেকে বের করে না দেয়, ধর্মযুদ্ধ তোমাদের উপরে চাপিয়ে না দেয়, শান্তিপূর্ণ সহাবস্থান করে, তাহলে তাদের সাথে দুরাচরণ না করে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না, নিষেধ করেন না। প্রিয় ভাইরা আমার, তাহলে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে অন্য ধর্মের মানুষের প্রতি আমাদের উদারতা থাকবে, কিন্তু সেই উদারতার একটা সীমানা থাকতে হবে। থাকতে হবে কি হবে না বলেন? উদারতার একটা সীমানা থাকতে হবে। আমার বিশ্বাসের সঙ্গে তার বিশ্বাস যখন যায় না, আমি তার জন্য যদি দোয়া করি, যারা রেস্ট ইন পিচ লেখেন তারা দোয়া কার কাছে, মুসলমান দোয়া কার কাছে করবে? শুধু আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আপনাকে যে অবিশ্বাস করেছে, আপনার সঙ্গে যে শিরিক করেছে, তাকে আপনি আপনার জান্নাতে দিয়ে দেন, তাহলে এটা আল্লাহর কাছে এটা চাওয়া আর ও মায়ের চরিত্র নিয়ে সন্দেহ করা মানুষটার ব্যাপারে মায়ের কাছে কোনো আর্গুমেন্ট করা, দুটার মধ্যে কোনো বেশ কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের অনেক ভাই বোন আছেন তথাকথিত উদারতা করতে গিয়ে এই কথাগুলো বলেন, সব ধর্মই ঠিক, সবই এক জায়গায় যাবে, এগুলো আমাদের বলার কোনো সুযোগ নেই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি আল্লাহর কাছে নিয়ে হাজির হয়, ফালান ইউকবালা মিনহু, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অমুসলিম ভাইদের প্রতি তাদের মর্যাদা, তাদের প্রতি দায়িত্ববোধ যেগুলো ইসলাম আমাদেরকে দিতে বলেছে সেগুলো দেওয়ার পাশাপাশি তাদের ব্যাপারে আমাদের ধারণাকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো, কেউ যদি মনে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার জীবন বিধান, তার নীতি, তার আদেশ নিষেধ, এগুলোর চাইতে এই যুগে অনেক বেটার আইডিওলজি চলে আসছে, অনেক উত্তম জীবন আদর্শ আছে, অমুকের জীবন আদর্শ, অমুক থিওরি, অমুক পরিচালনার আইডিয়া এখন ভালো, এখন ইসলাম আসলে এটা চলে না, এবাদতে চলে কিন্তু এই জায়গায় ইসলাম চলে না, ওই জায়গায় ইসলাম চলে না, আইন আদালতে ইসলাম চলে না, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। একটা হলো লঙ্ঘন করা, কাজটা না মানতে পারলো না, কিন্তু তার ভিতরে অপরাধ বোধ আছে, আসলে তো ইসলাম সব জায়গায় পালন করা উচিত, কিন্তু আমার জীবনের কোনো একটা পর্যায়ে ব্যবসায় গিয়ে আমি ইসলাম আর মানতে পারি না। তাহলে এই যে অপরাধ বোধ, এই যে তার ভিতরে লজ্জা, এটার কারণে সে বেঈমান হবে না, সে অপরাধী হবে। রাষ্ট্রের কোনো আইনকেও লঙ্ঘন করলে রাষ্ট্রের চোখে, আদালতের চোখে সে একজন অপরাধী হয়, তার সাজা হয়, আবার সাজা মওকুফ হয় বা সাজা শেষে বের হয়ে আসে জেল থেকে, ঠিক না বেঠিক? কিন্তু রাষ্ট্রের সংবিধান বা আইনকে যদি অস্বীকার করে, রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করে, এই ব্যক্তির প্রতি রাষ্ট্রকে উদারতা দেখাবে? একে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা করবে না? তো যে রাষ্ট্রকে অস্বীকার করলে যদি রাষ্ট্রদ্রোহী হয়, তার জন্য কোনো সাজার মেয়াদ টেয়াদ নাই বা তার ব্যাপারে কোনো ছাড়ছাড়ি নেই, উদারতা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে বিশ্বাস সঙ্গে বিদ্রোহ করবে, ডিনাই করবে, তার অবস্থা একই। এই জন্য আপনি মানতে পারেন আর না পারেন, আপনার ভিতরে বিশ্বাস থাকতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য পারফেক্ট, এটাই উপযোগী। আমরা করতে পারি না আমাদের ঈমানের দুর্বলতার কারণে, বাট ওইটাই পারফেক্ট, ওইটাই করা উচিত। এইটা যদি থাকে আর বাস্তবে আপনি করতে নাও পারেন, ইনশাআল্লাহ বেঈমান অন্তত হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমান ধারণ করার তৌফিক নসিব করুন। অনেক ভাই বোনরা আছেন নামাজ কালাম পড়েন, কিন্তু আবার অনেক সময় বলে ফেলে দেন যে ইসলামের এগুলো আসলে চলে না, ইসলাম দিয়ে এখন রাষ্ট্র চলে না, ইসলাম দিয়ে আর এই ব্যবসা বাণিজ্য ইসলাম বলতে গেলে চলে না, এগুলো এখন আর অচল, এরকম কথা অনেক সময় অনেক ভাই বলে ফেলেন না? কেউ ব্যবসার ক্ষেত্রে যদি মনে করেন আল্লাহ কোনো আইন লঙ্ঘন করছেন, আপনি বলছেন ভাই এটা হালাল, এটা হারাম, এটা সুদ, এটা হালাল, অনেক সময় আমার অনেক ভাই, নামাজি কালামি ভাই, অনেক বোন সরাসরি বলে ফেলেন পর্দার ব্যাপারে, অনেক বিষয়ের ব্যাপারে, কি বলে এগুলো আসলে এখন আর চলে না। এই যে চলে না এর মানে হলো এটার উপযুক্ততা এখন আর নাই, সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ যারা লালন করে তাদের সম্পর্কে নিজের সত্তার শপথ করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের মধ্যকার বিষয়গুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তই চূড়ান্ত, ওইটাই যথার্থ, সেটাই উপকারী। জীবনের সকল ক্ষেত্রে এইটা যে মানবে না,
আল্লাহ নিজের সত্তার শপথ করে কোরআনে মাত্র 2-3টা শপথ করেছেন। কোরআনে বহু শপথ আছে, তার সত্তার শপথ মাত্র 2 বা 3 জায়গা, তার মধ্যে এইটা এক জায়গা। আল্লাহ বলেছেন তোমার রবের শপথে মোহাম্মদ, সে কখনোই ইমানদার হতে পারবে না যে সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সাল, সিদ্ধান্ত দাতা হিসাবে তার ডিসিশনকে, তার আনিত দ্বীনকে, তার দ্বীনের সিদ্ধান্তকে, বিধানকে সর্বোচ্চ, চূড়ান্ত এবং একমাত্র সিদ্ধান্ত হিসেবে গ্রহণ না করবে। লা ইউমিনুন, আপনার রবের নিজের সত্তার শপথ করে আল্লাহ বলছেন যে সে কখনো ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধগুলোর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস অন্তরে পরিপূর্ণভাবে ধারণ করার তৌফিক নসিব করুন। 5 নম্বর ঈমান ভঙ্গকারী বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোনো দ্বীনকে যদি কেউ, কোনো বিষয়কে যদি কেউ ঘৃণা করে, অপছন্দ করে, এটাও অনেক ভাই বোনদের মধ্যে আছে। সব মানে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু এই যে দাদা মারা গেলে দাদার সম্পত্তি নাতি পাবে না, অসহায় হয়ে যাবে, কেমন কথা এটা ইসলামের, এটা আমি মানি না। বাবা মা মারা গেলে ছেলে পাবে 2 আনি, মেয়ে পাবে 1 আনি, এই যে বৈষম্য, এটা আমি মানি না। এরকম অনেক কথা বলে। আজকাল তো এমন একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমাদের যুবক ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তাদের বিবেকের মিটার দিয়ে মাপে। অযৌক্তিক হলে মনে করে না ইসলামের এই জিনিসটা অযৌক্তিক। আল্লামা ইকবাল বলেছিলেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা ক্यों कर हुआ। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে যেই সত্তার আদেশ নিষেধ সব কিছুর যৌক্তিকতা আপনার বিবেকের মিটার দিয়ে আপনি মেপে ফেলতে পারছেন, সে আবার আল্লাহ কিভাবে হয়? কথা বুঝেন নাই? সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে পার্থক্য কোথায়? আপনি কোথায় আল্লাহ? আল্লাহর সবকিছু আপনার বুঝে আসবে না, সেটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহর সবকিছুকে আমাদের বুঝে আসাটা স্বাভাবিক, বুঝে না আসাটাই স্বাভাবিক। সবকিছু বুঝে আসবে না, সবকিছু বুঝে আসাটা কখনো স্বাভাবিক হতে পারে না। যার সবকিছু বুঝে আসে, জু সমাজ মে আ গই, যাকে আপনার ব্রেইনে আপনি আয়ত্ত করে ফেলছেন, ক্যাপচারে নিয়ে আসতে পারছেন, সে আবার আল্লাহ কিভাবে হয়? আল্লাহ তাকে আপনি ক্যাপচারই করে ফেলছেন, তাহলে আল্লাহকে আপনি ঢুকে ফেলছেন নিজের ব্রেইনে, কিভাবে সে আমার আল্লাহ হতে পারে? আল্লাহ তো সে যার সকল আদেশের বাস্তবতা রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন না। আপনার একটা অধীনস্থ একজন কর্মচারী আছে, তারা বললেন বাবা এই কাজটা করো। আপনার কর্মচারী বলে স্যার কেন করবো স্যার? আমি দেখতেছি এটা সরাসরি আপনার সম্পদের ক্ষতি স্যার, আমি নিজের হাতে আপনার এই অযৌক্তিক কথা মানতে পারি না স্যার, এটা আপনারই ক্ষতি হবে, আমি কেন করব? আপনি কি বলবেন? এই কর্মচারীর দাবিটা সঠিক না বেঠিক? বলেন কেন বেঠিক? আমি মালিক, আমি তোমাকে করতে বলেছি, কোনটাতে কি লাভ ক্ষতি আছে তোমার যা বুঝে আসছে আমার দূরদৃষ্টি আরো অনেক পরে, তোমার সাথে আমি ভালো বুঝি, নাহলে মালিক হই নাই, ঠিক না বেঠিক? তুমি কর্মচারী, তুমি তো সবকিছু বোঝো না, তোমাকে বলছি এটা করো। কর্মচারী যদি প্রত্যেকটা জিনিস তার বুঝে আসলে সে শুনবে, না হলে শুনবে না, এ কি কর্মচারী হওয়ার উপযুক্ত? তাহলে সে গোলাম হওয়ার উপযুক্ত না, যে মালিকের সবকিছুকে নিজের ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করে। আজকাল অনেক ভাই বোনরা এই ধরনের বিশ্বাস ধারণ করেন, ইসলামের অনেক বিষয়কে নিজের বিবেক দিয়ে মিটার দিয়ে মাপেন। আমাদের বহু যুবক ভাই বোনদেরকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ইসলামের অনেক বিষয় নিয়ে উনি মাপেন, মেপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো বিয়ে করেছেন, কেমনে হলো? এটা তো যুক্তিতে খাটে না, বেঈমান হয়ে গেছে। আছে না নাই? বেঈমান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে সন্দেহ করলেন, যথার্থতা নিয়ে সন্দেহ করলেন, ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গেলেন। আপনার সবকিছু বুঝে আসবে না ভাইরা আমার, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার তৌফিক নসিব করেন। যারা নিজের বিবেককে সবকিছু বোঝার জন্য মানদণ্ড আর মাপকাঠি বানায়, এরা নিজের বিবেকের দাস, বিবেকের দাস। তারা মনে করে স্বাধীন, ওরা বড় গোলাম, ঠিক না বেঠিক? আমরা গোলাম আল্লাহ, ওরা গোলাম তাদের বিবেকের, তারা গোলাম তাদের বুঝের, সমঝের, তাদের যুক্তির, কিন্তু আমরা গোলাম কার? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের। এ হলো পার্থক্য। আপনি একটা মানুষের বিবেকের গোলাম, আর আমি মানুষের সৃষ্টিকর্তার বিবেকের গোলাম। গোলাম আপনিও আমিও, পার্থক্য হলেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের ঈমানের উপরে কনফিডেন্ট থাকার তৌফিক নসিব করুন। কিয়ামতের আগে অজস্র ঝড় আসবে, এক এক ঝড়ে কিছু মানুষ ঝরে যাবে, এক এক ঝড়ে কিছু মানুষ ঈমান হারা হয়ে যাবে। মৃত্যু পর্যন্ত ঈমানটাকে টেনে টুনে যেন সাথে নিয়ে যেতে পারি অক্ষত অবস্থায়, তাওহীদকে পরিপূর্ণ রেখে রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। ঈমান ভঙ্গের
এই পয়েন্টটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম। যারা আল্লাহ তাআলার কোনো কিছু অস্বীকার করবে, এটা মানি না, এটা মানে না, এটা অযৌক্তিক, আল্লাহ তাআলা তাদের আমলকে বরবাদ করে দিবেন। এবং এদেরকে আল্লাহ বলেছেন তারা কাফের, কুফরি করেছে তারা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। কেন কাফের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদেরকে? কারণ আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোর কোনো একটা কিছু অপছন্দ করছে। আমি ইসলামের সব পছন্দ করি, বাট এটা আমার ভালো লাগে না, এই যে অপছন্দ করলো, আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহর কোন নাজিলকৃত বিধানকে মা আম ব্যাপক কোনো একটাকে যদি অপছন্দ করে, ইসলাম এটা আমার ভালো লাগে না, এরকম যদি সে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাআহবাতা আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমলকে ক্রস করে দিবেন, ডিলিট, সব ক্যান্সেল, যদি এরকম কেউ অপছন্দ করে। 6 নম্বর ঈমান ভঙ্গের বিষয় হলো, ভাইয়েরা আমার, দ্বীনের কোনো বিষয় নিয়ে বিদ্রূপ করলো। এটাও আজকাল পাওয়া যায়, কিছু পয়েন্টে বেশি পাওয়া যায়। একজন দাড়ি রাখছে, তো অনেক মুসলমানের সন্তান না বুঝে ওটা নিয়ে বিদ্রূপ করে, এটা যে তামাশার জিনিস না, এটা বুঝে না। আছে না আমাদের সমাজে? দাঁড়িয়ে রাখছে একজন, কিরে জঙ্গি হয়ে গেছিস তো, দাঁড়িয়ে নিয়ে তামাশা হলো কি হলো না? এ দাঁড়িয়ে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, মা আনজালাল্লাহ। এটাকে যদি কেউ বিদ্রূপ করে, উপহাস করে, ঠাট্টা করে, এটা ঠাট্টা করার জিনিস না। সব জায়গা নিয়ে ঠাট্টা করা যায় না। আপনি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যদি বিদ্রূপ করেন, আপনি সাধারণ অপরাধী হবেন না, বাংলাদেশ রাষ্ট্রের বিদ্রোহী হবেন, বিদ্রোহী সাব্যস্ত হবেন না? তো এটা তো আমরা ভালো বুঝি, মাশাআল্লাহ। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, এটা বড় কোনো দোষ না, কিন্তু ওইটাকে নিয়ে উপহাস করেন, ঠাট্টা করেন, মজাক করেন, ঈমান হারা হয়ে যায়। অনেক যুবক ভাইরা না বুঝে এমন করেন, বেঈমান হয়ে যান। এরপর ঈমান নবায়নের তৌফিক হয় না, কবরে বেঈমান হয়ে যান, নামাজ পড়ছেন এদিক দিয়ে। পর্দার বিধানকে নিয়ে তাচ্ছিল্য আছে না নাই? আরে এটা তো ভূতের মতো দেখা যায়, কেমনে থাকে, আরে পর্দা এটা চলে নাকি এই যুগে, এটা তো অস্বাস্থ্যকর। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপরে কাপড়টাকে টেনে দিতে হবে, মাথার উপরেরটাকে টেনে দিতে হবে। এর মানে কি চেহারা প্রদর্শন? মাথার উপরেরটাকে ইউদনিনা আলাইহি, ইউদনিন এদনা, নিকটে করা, টেনে দেওয়া। জালাবিব জেলবাবের বহু বচন, মাথার উপরে যে কাপড় থাকে সেটাকে জালাবিব বলা হয়, জেলবাব বলা হয়, সেটাকে টেনে দিতে বলছেন। আল্লাহ নিজে কাভার করতে বলেছেন, পর্দা করতে বলেছেন। আপনি বললেন আরে এটা চলে নাকি, অস্বাস্থ্যকর। এই যে ব্যঙ্গ বিদ্রুপ করে, আপনি নিজে পর্দা মানতে পারছেন না, বলেন যে আমার আসলে স্বাস্থ্যে কুলায় না, আমার কাছে অস্বস্তিকর লাগে, আমি চেষ্টা করেছি পারি না, আমার ধৈর্যে কুলায় না, অপরাধ বোধ আছে, ইনশাআল্লাহ বেঈমান হবেন না। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা আপনার অপরাধ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু কুফরি করেছেন, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পয়েন্টটা থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কিয়ামতের দিন কাফেরদেরকে শাস্তি দিতে দিতে বলা হবে, ও তোমরা সেই গ্রুপ যে ওই যে বুদ্ধিজীবী সাচ্ছিলা আর আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মশকরা করতে বসে বসে, ও তোমরা সেই গ্রুপ। লা তা'তাযিরু, আজ কোনো ওজরকাহি করতে আসবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, মুসলমানের সন্তান হয়ে তোমরা কুফরি করে ফেলেছো, বা মুসলমান হয়ে ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে গেছো, এই ঈমান ভঙ্গ হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল বিদ্রুপ করলে ঈমান ভঙ্গ হয়। 7 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গের জাদু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বিস্তারিত আলোকপাত করেছেন হাবিল, হারুত এবং মারুতের ঘটনা প্রসঙ্গে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এও বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কিন্তু কিছু লোক কুফরি শিখে হারুত এবং মারুত থেকে এই জাদু শিখে কুফরি করে ফেলেছে। তবে এই পয়েন্টটা নিয়ে অনেক ইমামদের মতপার্থক্য আছে, এটা নিয়ে অনেক ডিটেইল একাডেমিক আলোচনা আছে, আমরা সেদিকে গেলাম না। জাদু এর আশ্রয় যদি কেউ নেয়, এটা যদি কেউ শিখে, শেখায় এবং এটা প্রয়োগ করে, তো এই ব্যক্তিও ঈমান থেকে খারিজ হয়ে যায়। এটা একটা বলিষ্ঠ মত, কারণ এই টাইপের জাদু যারা করে তাদের দণ্ড ইসলামী বিধিবিধান অনুযায়ী সরাসরি হত্যা, মৃত্যুদণ্ড, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। এরকম আর অনেকগুলো দলিলের ভিত্তিতে অনেক ইমামগণ এটি বলেছেন। এরপরে আসেন 9 নম্বর হলো
অমুসলিমদেরকে, মুশরিকদেরকে সাহায্য করা, সহযোগিতা করা মুসলমানদের বিরুদ্ধে। আমাদের সমাজে আছে না এই রোগটা? অনেক ভাইরা আছেন, যারা অনেক মানুষ আছেন যারা মুসলমানের সন্তান, নিজেকে মুসলমানের সন্তান মনে করেন, দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। কিভাবে মসজিদ কমানো যায়, কিভাবে মাদ্রাসা কমানো যায়, কিভাবে পর্দার রেশিও কমানো যায়, এগুলো নিয়ে অনেক লোক আছেন যারা তলে তলে কাজ করেন। আছেন না নাই বলেন? পর্দা বেশি হয়ে গেলে তাদের মাথা ব্যথা শুরু হয়, মসজিদ মাদ্রাসা বেড়ে গেলে মাথা ব্যথা শুরু হয়, আলে ওলামা বেড়ে গেলে মাথা ব্যথা শুরু হয়। এরা সবাই কাফের, ঈমান ভঙ্গের কারণ। আমরা ব্যক্তিকে নির্দিষ্ট করে বলবো না, কিন্তু মৌলিকভাবে এই কথা নীতিমালা আমাদের জেনে রাখতে হবে। মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র তলে তলে করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বাহ্যিক বন্ধু হতে পারে, অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করবে না। বা'দুহুম মিন বা'দ, কারণ তারা একে অন্যের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে থেকে যে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, এরকম জালেম কওমকে আল্লাহ হেদায়েত দেন না। এর থেকে বোঝা গেল এটা ঈমান ভঙ্গের কারণ, অর্থাৎ যদি কোনো অমুসলিমদের সাহায্য সহায়তা করে। এবং 9 নম্বর হলো, যদি কেউ মনে করে যে কিছু লোক আছে যারা ইসলামের আদেশ নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ঊর্ধ্বে, এদের এগুলোর দরকার নেই, এরকম যদি কেউ মনে করে যে সবার এগুলো মানা লাগে না, বা তারা এগুলোর ঊর্ধ্বে, এগুলোর প্রয়োজন নেই, তাহলে এটাও ঈমান ভঙ্গের কারণ। এটা অনেক শ্রেণী মানুষের মধ্যে আছে, এর মধ্যে কিছু পীরের মুরিদদের মধ্যেও আছে। তারা মনে করে যে আমাদের পীর সাহেবের জন্য আসলে এসব, এই নামাজ কালাম পর্দা টর্দা এইসব বিধিবিধান আমাদের পীর সাহেবের জন্য না, হুজুর অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবীজিকে বলছেন আপনি ইবাদত করেন ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে কি? বিশ্বাস। বাংলা ইয়াকিন না, আয় আল মউত, মৃত্যু পর্যন্ত করেন। মওতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের কাঁধে দুইটা হাত ভর করে, হাঁটার শক্তি নাই। আপনারা মদিনা যারা গেছেন জানেন, তার মেহরাব এবং তার হুজরা কবরের থেকে কতটুকু দূরত্ব, সামান্য কয়েক গজের দূরত্ব। এই জায়গাটা আসার মতো শক্তি নেই, মরজা মউতের মধ্যে আছেন, মৃত্যু শয্যায় শায়িত, জীবন সায়ান্নে এসে নবী আলাইহিস সালাম দুজনের কাঁধে ভর করে পাকে টেনে টেনে হেঁচড়াতে হেঁচড়াতে, হাঁটার শক্তি নাই, শরীরের ভার তাদের উপরে ছেড়ে ছেড়ে মাটিতে পাকে হেঁচড়াতে হেঁচড়াতে এসে জামাতে শামিল হয়েছেন। আর অনেক পীর আছে তাদের নামাজ কালাম পড়া লাগে না, এরা এগুলোর ঊর্ধ্বে উঠে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এটি ঈমান ভঙ্গের একটা কারণ। সর্বশেষ এবং 10 নম্বর হলো, যারা পরিপূর্ণভাবে দিন থেকে বিমুখ হয়ে যায়, যেটা আমরা মৌলিকভাবে ঈমান ভঙ্গের প্রধান 3টা কারণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম। শিরকে আকবার, কুফরে আকবার, নিফাকে আকবরের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলাম, সেটাই এটা সর্বশেষ পয়েন্ট। অর্থাৎ কিছু লোক আছে আমাদের সমাজে যারা ইসলামের হামজাটাও তাদের জীবনে নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন, হাদিস কিচ্ছু নাই, মুখেও নাই, আচরণে নাই, মসজিদের ধারে কাছেও আসে না, এবং ইসলাম তার গায়ে মোটেও মাখায় না, মুখেও না, কাজেও নাই। এরকম কিছু লোক আছে না? নাই, নাম মুসলমান, বাট তাকে জীবনে কেউ মসজিদেও দেখে না, টুপির তো প্রশ্নই নেই, ইসলামের কিচ্ছুতে নেই। এটা হলো ইরাদ আনিল্লাহ বিল ফিল। তার নাম যতই মুসলমান হোক, কিন্তু সে পরিপূর্ণভাবে ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে, ইসলামকে ডিনাই করেছে সে কাজের মাধ্যমে, এটাকে সে বিশ্বাস করে না, তার কাজের মাধ্যমে প্রমাণ করেছে। কুফুরের আমলি রূপ, অবিশ্বাসের আমলি রূপ, কাজের রূপ, কাজের মাধ্যমে সেটা প্রমাণ করেছে। এরকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওমান আল্লাহু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তির কাছে আল্লাহর জিকির এবং আল্লাহর নির্দেশ আদেশ এগুলো আসার পরেও সে এগুলোকে ডিনাই করে, অস্বীকার করে মুখ ফিরিয়েছিল। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ সূরা সিজদার আয়াতে বলেছেন, নিশ্চয়ই আমি এই টাইপের অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। এই টাইপের কথা কাফের ছাড়া কারোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন না সচরাচর। তাহলে বোঝা গেল এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ভঙ্গের যত কারণ আছে, যত উপায় আছে, এই সবগুলোতে থেকে ফিতনার এই যুগে আমাদের সকল ঝড়ে ঈমানকে হেফাজত করে কবর পর্যন্ত, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইরা আমার, ঈমান ভঙ্গের কারণ যেহেতু আপনারা জেনে গেছেন, অতএব এখন থেকে রাস্তাঘাটে যেখানে যাবেন, যাকেই পাবেন যে ঈমান ভঙ্গের কারণ তার মধ্যে পাওয়া গেছে, সাথে সাথে তাকে কাফেরের একটা ফতোয়া ধরায় দিবেন। ঠিক আছে না? কেন? ঈমান ভঙ্গের কারণ তো জেনে গেছেন, তাহলে ফতোয়া যদি সমস্যা কোথায়? ভাইরা আমার,
ইমান ভঙ্গের কারণগুলো আমভাবে বলা যায়। কোনো ব্যক্তির জন্য ফিট করতে হলে বহু শর্ত সারায়াত আছে। ওই ব্যক্তিকে ব্যাখ্যা নিতে হবে, তাকে তওবার সুযোগ দিতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। সবচেয়ে বড় কথা হলো যে তার কথার মধ্যে ভিন্ন অর্থ হতে পারে, ভিন্ন উদ্দেশ্য হতে পারে, জাহালাত থাকতে পারে। এটা দূর করার অবকাশ আছে, সে অবকাশ গ্রহণ করতে হবে। আপনি হুটহাট করে আজকের আলোচনা শুনে কাফের হওয়ার ফতোয়া রাস্তা রাস্তা বিলায় বেড়াবেন না। সহিহ বুখারী হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অন্য কাউকে কাফের বলে, কোন মুসলমান অন্য কাউকে যদি কাফের বলে, ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, তাদের একজন অবশ্যই হয়ে যাবে। যাকে বলছে সে তো কাফের হয়ে থাকে তো ভালো, আর না হলে যে বলছে তার দিকে সেটা বর্তাবে। কত ডেঞ্জারাস কথা চিন্তা করে। এই জন্য ব্যক্তি ধরে ধরে কাফেরের ফতোয়া এটা আমরা সাধারণ মানুষ দিতে যাব না, এগুলো ওলামাদের জন্য রাখবো। ওলামা একরাম চিন্তা করে, বিবেচনা করে, শর্ত সারার দিকে তাকফিরের যে মূলনীতি আছে সেগুলো অ্যানালাইসিস করে তারপরে ফতোয়া দিবেন। আপনারা সেটা দিতে যাবেন না। আজকাল ওয়াজ আমরা নিজের জন্য শুনি না, অন্যের জন্য শুনি। পয়েন্টগুলো শুনে কত মানুষ মনে মনে এখানে এখন আমরা ভাবছি যে এই পয়েন্ট ওর মধ্যে পাওয়া যায়, এই পয়েন্ট ওই গোষ্ঠীর মধ্যে পাওয়া যায়, আমার মধ্যে আছে কিনা এটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা। আমরা আসলে উম্মার প্রতি অনেক দরদ রাখি মাশাআল্লাহ, বাট নিজের প্রতি কোনো দরদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিচক্ষণ ইমানদার হওয়ার তৌফিক নসিব করেন। আবারও প্রথম শুরুর দিককার কথা বলে শেষ করছি। ভাইরা আমার, ফিতনার ঘনঘটা চলছে, জোয়ারের মতো, ঝড়ের মতো প্রবল বেগে বিভিন্ন রূপে ফিতনা আসছে, বিভ্রান্তি আসছে, ধোঁয়াশা আসছে। আমাদের ইমানগুলো কাওয়াকাইল মাতারি, বৃষ্টির ফোঁটার মতো ইমান নষ্ট হওয়ার মতো ফিতনা আসছে। এবং নবী আলাইহিস সালাম যে বলেছেন, তাকাউল ফিতান কাকাতাইল লাইলিল মুসলিমি, অন্ধকার রাতের গুটগুটে অন্ধকারে যেরকম রাস্তা দেখা যায় না, হাতড়া বেড়াইতে হয়। আজকাল সঠিক পথ কোনটা সেটার জন্য হাতড়া বেড়াইতে হয়। এত পথ, এত মত, এত আইডিওলজি, এত ডাক, এত আহ্বান, এত দাওয়াত, জান্নাতের পথটার মধ্যে খুঁজে বের করা বড় কঠিন হয়ে যায়। এই যুগে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে হকের উপরে অবিচল থেকে ইমানটাকে অটুট রেখে ফিতনার সমস্ত জোয়ার, ঝড়, জলোচ্ছ্বাস থেকে বাঁচিয়ে হেফাজত করে লাইফ জ্যাকেট কোরআন এবং সুন্নাহ সে দুটিকে পাকড়ে ধরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার তৌফিক নসিব করেন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।